সেটা তো আমি স্যার বলতে পারবো না, কিন্তু আমি যখন শুনছি আমার ছেলের কাছে মানুষ আমাকে ফোন করে বলল যে তোমার ছেলে সহ 4 জন জুয়েলের মেয়েকে হত্যা করছে, ঘুটি টুটি বাই করে দিচ্ছে। তৎক্ষণাৎই আমি সবার সঙ্গে যোগাযোগ করছি, মেম্বার, চেয়ারম্যান, মেয়ের দাদা, এদের সঙ্গে যোগাযোগ করে আমি আমার ছেলেকে খুঁজে বাই করে মেম্বারকে ফোন দিছি। প্রশাসন আসে, নিয়ে চলে গেছে, উঠাই দিছি আমি নিজে উঠাই দিছি। তখন আমি প্রশাসনকে বললাম, ওসি স্যারকে, ওসি স্যার নিজে স্বয়ং ছিল, যে স্যার আমার ছেলে অপরাধী করছে, অপরাধের সাথে জড়িত আছে, এর সঙ্গে কে আছে না আছে সবার আমি বিচার চাই। আমার ছেলের যে লোক ফাঁসি হোক, আমি হাসি মুখে মানে নেব, অপরাধ করছে ছাড় নেই। আরো যারা আছে এর সঙ্গে কে আছে সবার আমি বিচার চাই। এবং ওই দিন ঘটনার দিনে আমার ছেলেকে একজন নিয়ে গেছে দিনাজপুর বাংলা ঘাটিতে, 2800 টাকা আমার মদ খাওয়াইছে, বেশি অংশ মদ ওকে খাওয়াইছে। মিজানুর নাম ছেলেটা, ওকে চাকু কিনে দিছে। আমার ছেলে বাড়ির যা ঘুমায় আছিল, আমার মা অসুস্থ, একটা চোখ আছে একটা নাই, বয়স্ক মানুষ, ওর দাদির সঙ্গে ঘুমায় আছে আমার ছেলে। 2টা ছেলে মাগরিবের আগে আগে যায় ঢাকায় নিয়ে আসছে। এই 2টা ছেলের সাথে পরে আরেকটা ছেলে যোগ হয়েছে, 4 জন আমার ছেলে সহ। হওয়ার পরে আবারও গাঁজা খাইছে একটা লিচু বাগানে বসে, খাওয়ার পরে মাগরিবের পরে যে ঘটনা করছে। তারপরে আমি ফোনে যখন যোগাযোগ পেলাম, এখান থেকে আমাকে ফোন দিছিল লতিফ, এই মোবাইলের দোকান, টিভি বিক্রি করে, যে নানা তুই কোথায়? যে আমি আছি চাকার বাজার জুয়ার বোটে। ওখানে সবাইকে আমি বললাম যে এই ব্যাপার, তোর ছেলে সহ আরো 3-4 জনে জুয়েলের ব্যাংকে গুটি বাইকার দিচ্ছে, চাকু মারছে। সর্বক্ষণই আমি ফোন দিলাম মেম্বারকে, চেয়ারম্যানকে, আমাদের ইউনিয়ন পরিষদের, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি কি মেডিকেলে যাব রুগীর কাছে, ওনারা সাহস পায় নাই। পরে আমি মেয়ের দাদাকে ফোন দিছি, জুয়েলের বাবাকে, মেয়ের দাদাকে ফোন দেওয়ার পর বললাম যে ভাই আমি কি করব এখন, ছেলে যেহেতু দুর্ঘটনা করেই ফেলাইছে, আমি কি মেডিকেলে যাব রুগীর কাছে? হয়তো রুগীর কাছে যাইতে হবে না, তুই আসে তোর ছেলেকে খুঁজে বাই করে, তোর ছেলের সাথে আরো 3 জন আছে, তোর ছেলে সহ 4 জন, তোর ছেলে সহ 4 জন, এই 4 জন তোর ছেলে খুঁজে বাই করে, তাহলে সবাইকে ধরা পড়বে। আমি আসে আমার দায়িত্ব পালন করে মেম্বারকে ফোন দিলাম, যখন আমার ছেলেকে আমি খুঁজে পাইলাম, তারপর মেম্বারকে আবার ফোন দিলাম, মেম্বার ছিল মেডিকেল থেকে আমাকে বললো তুমি ধরে রাখো, আমরা আসতেছি। তখন মেম্বার সাহেব ওসি স্যারকে ফোন দিছে, ওসি স্যার আসে আমার বাড়ির থেকে আমাকে ওঠাই দিলাম। ওঠাই দেওয়ার সময় আমি বললাম ওসি স্যারকে, স্যার আমার ছেলে যদি অপরাধ করে থাকে বা অপরাধের সাথে জড়িত আছে, এর সঙ্গে কে আছে না আছে, একে কারেন্ট শট দিবেন, সুই ঢুকাবেন না ডিম ঢুকাই দিবেন, এই দায়িত্ব আপনাদের। আমার ছেলের যে লোক ফাঁসি হোক, আমি হাসি মুখে মানে নিব। অপরাধী যারা আছে তাদের আমি বিচার চাই, মেয়ে যেন সুষ্ঠু বিচার পায়। আচ্ছা, একটা প্রশ্ন, যে আপনার ছেলের সাথে তো আপনি কথা বলেছেন, জি, তাহলে তো আপনার ছেলে তো বলতে পারবে তার সাথে আরো কারা কারা আছে, সেই বলছে এই নামগুলো জেলখানাতে আমাকে বলছে। মানে এখন আপনি প্রয়োজনের সাথে বলতে পারতেছেন? হ্যাঁ, না নাম বলতে পারবো, যদি বলেন নাম বলতে পারবো। আমার ছেলের কাছে আমি যখন প্রশ্ন করলাম জেলখানায় 2বার সাক্ষাতের পরে, প্রথমবার সাক্ষাৎ করছি 16 তারিখে, ওই দিন কিছু বলতে পারে না, নেশাগ্রস্ত, আমাকে খালি বলতেছে আমাকে এখন ইঞ্জেকশন দেয় আর ওষুধ খিলায়, আমার ছেলে আমাকে বলছে জেলখানায়। তারপরে যখন 19 তারিখে কি 20 তারিখে গেলাম জেলখানায়, না 16 তারিখ থেকে পরের তারিখ 15 দিন পরে দেখায়, 15 দিন পর সাক্ষাৎ করায় গেলাম, 30 তারিখ যা সাক্ষাৎ করলাম, করার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে ওই দিন এসে কান্দাকাটি করলো। জিজ্ঞাসা করলাম মেয়েটা কেন মারলি, মেয়েটা তো ভালোবাসে না, তুই ওকে ভালোবাসিস না, তাহলে কি জন্য মারলি? ওদের সাথে তো আমাদের শত্রুতা নেই, ওদের পাশে আমাদের বাড়ি নেই, গরু ছাগল নিয়ে হাঁস মুরগি নিয়ে বাচ্চা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তাহলে তুই কেন মারলি? আর তোর সঙ্গে কে কে ছিল? এই দিন যে সাক্ষাৎকারে নিছে, তদন্ত অফিসার আসছিল, একটা আইও আসছিল, এসআই, আসার পরে ওদের বাড়িতে আমাকে ডাকে নিছে, মেয়েদের বাড়িতে, ছেলেকে বলতেছি, আমাকে ডাকে নিছে। নেওয়ার পরে ওনারা যে বললো একটা মেয়ে, ছোট্ট মেয়ে ছিল, 3টে ছেলে যে মুখ বাঁধে পাঁচি ডেঙ্গে পার হয়ে গেছে, এই ছেলে 3টের নাম কি? তুই ঘর থেকে পরে বাইরে হয়েছিস, মার্ডারের ঘর থেকে তুই পরে বাইরে হয়েছিস, মেয়েটার ঘর থেকে, তাহলে এই ছেলে 3টে কে? তখন আমাকে নাম বলছে, একটার নাম হলো শুভ ইসলাম বাবু, একটার নাম নাইম, একটার নাম জাহিদ, জাহিদ না কি নাম, শাহ আলমের ছেলেটার নাম। এই 3 জন আর আমার ছেলে 4 জন। এই বলে আমি চলে আসলাম, আসে আবার থানায় গেছি। এখন আমি যে গেছি যেদিন জেলখানায় এই কথাগুলো শোনার জন্য, আমি তো একটা আসামির বাবা, আমার তো দোষ থাকতে পারে, আমি আপনার ছেলেকে ফাঁসাবো, ওনার ছেলেকে ফাঁসাবো না।